नमस्कार बंधुरा शखेर रान्नाघर থেকে সকলকে স্বাগত। आज একটা নতুন রেসিপি করে দেখাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঘরে কটা চিংড়ি মাছ আছে, দেখা যাক এই কচু দিয়ে কি করি। যাই রান্নাঘরে কেটে কুটে গুছিয়ে নিই। চিংড়ি মাছ বার করে নিয়ে আসলাম। আজ এই গোড়ার অংশটা দিয়েই রান্না করব, আর এই আগার অংশটা দিয়ে এটা পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন কি করে কাটি। কচুটা খুব সুন্দর, কচুটা খুবই সুন্দর। কচুটা দেখুন এইভাবে কেটে নেব। কচুতে একটু লবণ মিশিয়ে নেব, তাহলে 3-4 মিনিট পরে ধুয়ে নিলে গলা চুলকায় না। একটু মাছ দিয়ে ছাই মিশিয়ে নিচ্ছি, তাহলে মাছটা অসুবিধা হবে না। দেখুন হয়ে গেছে। হাতটা ধুয়ে আসি। উনুন ধরাতে ধরাতে বৃষ্টি চলে এসেছিল, ওই জন্য ঢাকা দিয়ে চলে গেছিলাম। যাই দেখি রান্নাঘরে কি অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখি রান্না বান্না করা যায় কিনা। রান্নাঘরটা পুরো ভিজে গেছে, কি অবস্থা হয়েছে। জ্বালানিগুলোও ভিজে গেছে, জ্বালানিগুলো আবার আনতে হবে, এগুলো সব সরাতে হবে। আবার তাহলে নতুন করে উনুনটা ধরিয়ে নিই। কড়াইটা গরম হতে হতে চিংড়ি মাছকে লবণ হলুদ মাখিয়ে দেবো। লবণ, হলুদ, কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি কচুটা ভেজে নেব। এই কচুটাকে আমরা শোলা কচু বলি, আপনারা কি কচু বলেন আমি জানি না। লবণ দেব, একটু হলুদ দেব,
স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার হালকা ভাজা হয়ে গেছে, এবার জল ঢেলে দেব। লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব। ভেজে রাখা চিংড়ি মাছের মধ্যে তরকারিটা ঢেলে নেব। কড়াই গরম হয়ে গেছে, ফোড়ন দেওয়ার জন্য তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেব। তেজপাতা, রাঁধুনি, ফোড়ন দিয়ে দেব। আর ঢাকা দেওয়া লাগবে না। আজ রান্না করছি চিংড়ি শোলা কচুর মাখা মাখা রেসিপি। নামানোর আগে একটু তেল ছড়িয়ে দেব, কাঁচা তেল। এবার নামিয়ে নেব। দিদা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে। তাই কেমন হয়েছে রান্না? তাই খুব ভালো, খাও। কচু চিংড়িটা রান্না খুবই সাধারণ, কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে।